বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি একটু জানিয়ে রাখি যে আগামীকাল ভোর থেকেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, এমনটাও প্রত্যাশা করছেন সবাই। এবং এই লক্ষ্যেই কিন্তু বরিশালের যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইন শৃঙ্খলা ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভোট যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয় সেক্ষেত্রে তাদের কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি দফায় দফায় পুলিশ, সেনাবাহিনী, র্যাবের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু নির্দেশনা দিয়েছেন তাদের সদস্যদের, এবং কিভাবে নির্বাচন পরিচালনা করবেন সেদিকেও কিন্তু তারা সেই সব নির্দেশনাও তারা দিয়েছেন। এবং আমরা যতদূর জানি যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় 199টি কেন্দ্রে প্রায় 1500 পুলিশ কিন্তু মোতায়েন থাকছে এবং 2500 বিডিআর যারা আনসার সদস্য রয়েছেন তারা কিন্তু কেন্দ্রগুলোতে অবস্থান করবেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে তাদের যারা নিরাপত্তা রক্ষী রয়েছে কিংবা সেনা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু মোবাইল টিমের মাধ্যমে কিংবা কেন্দ্রে কেন্দ্রে তারা অবস্থান করবেন। এছাড়া দুর্গম যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে হিজলা মুলাদি যে আসনগুলো রয়েছে সেখানে যারা নৌ পুলিশ রয়েছেন, কোস্টগার্ড রয়েছেন তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করবেন। এবং এখন পর্যন্ত বরিশালের জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাদের কাছে নেই এবং আমরা শুনিও নেই এই ধরনের কোনো ঘটনা। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি বরিশালে স্বাভাবিক রয়েছে এমনটাই জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো বরিশাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ ছিল এই আমার কাছে রাত্রি। দর্শক, মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ পেতক্য। মন্তোষ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি আগামীকালের নির্বাচনকে ঘিরে কিন্তু পর্যটন নগরী জুড়ে আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখছি যে সেনাবাহিনীর টহলের পাশাপাশি এখানে বিজিবি সদস্য এবং পুলিশ সদস্যরা এখানে টহল দিচ্ছেন সকাল থেকে। এবং শহরের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই মোড়ে মোড়ে কিন্তু তল্লাশি করা হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে আছি শহীদ সরণি, কক্সবাজার শহরের শহীদ সরণিতে। এবং এখানে আমরা দেখছি যে ঠিক এই জায়গাটিতেও সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অস্থায়ী উপস্থিতি আছে কিনা বা কারো কাছে সন্দেহজনক বস্তু আছে কিনা সেটি কিন্তু দেখা হচ্ছে। এবং প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশেষত এটি রোহিঙ্গা অধ্যুষিত একটি এলাকা এবং এই এলাকায় 13 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করে কক্সবাজার অঞ্চলে। এখানে 4টি সংসদীয় আসনের মধ্যে কক্সবাজার 4 অর্থাৎ যে আসনটি রোহিঙ্গা অধ্যুষিত সেই আসনটি কিন্তু এখানে বেশ গুরুত্বপূর্ণ এবং প্রশাসনও এই আসনটিকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছেন। এবং রোহিঙ্গা শিবিরগুলোকে ঘিরে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শিবিরগুলোতে যাতে যারা রোহিঙ্গারা অবস্থান করছেন তারা যাতে ক্যাম্পের বাইরে বেরোতে না পারেন এবং ক্যাম্পের অভ্যন্তরে নতুন করে কেউ যেতে না পারে সেটি কিন্তু নিশ্চিত করতে এখানে প্রশাসনের কাজ করছে। এবং সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন গতকাল রাতেও এখানে কক্সবাজারের উখিয়া থেকে 3 জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ সহ। এবং এর মধ্যে যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে পরস্পরকে দোষারোপ করছেন। তারা নির্বাচনের প্রচারণার লঙ্ঘনের পাশাপাশি যে বিধি রয়েছে সেটি লঙ্ঘনের অভিযোগের পাশাপাশি এখানে অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে একে অপরের দিকে তুলছেন। গতকাল রাতে জামাতের প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন জামাতের প্রার্থীর পক্ষ থেকে। এর পাশাপাশি আজকে সকালেও কিন্তু বিএনপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করা হচ্ছে। সব মিলে সাধারণ ভোটারদের মনে ভোটের একটি সংঘাতমুক্ত ভোট আসলে সাধারণ ভোটাররা চান। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট কতটা সুস্থ হয় সেটি আসলে এখন দেখার অপেক্ষা। রাত্রি এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। বাজার সদর আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, জেলার নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি জানেন যে মৌলভীবাজার জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে। মৌলভীবাজার 1, 2, 3 এবং 4 এই সংসদীয় আসনে 7টি উপজেলা রয়েছে। 7টি উপজেলার মধ্যে বড়লেখা জুড়ি 1 আসন, কুলাউড়া 1 আসন, 2 আসন এবং সদর রাজনগর 3 আসন এবং শ্রীমঙ্গল কমলগঞ্জ 4 আসন। এই 4 আসনে 554টি কেন্দ্রে
সকাল 10টা থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত তা চলমান রয়েছে। প্রথম দিকে যারা দূরের কেন্দ্র ছিল তাদেরকে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যারা নিকটের ছিল তাদেরকে দেওয়া হচ্ছে। তাই শেষ পর্যন্ত তারা কেন্দ্রে কেন্দ্রে অলরেডি কিছু লোক পৌঁছে গিয়েছেন। মৌলভীবাজার জেলার 554টি কেন্দ্রের মধ্যে 80টি অধিক ঝুঁকিপূর্ণ, 183টি ঝুঁকিপূর্ণ এবং 291টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ যেগুলো রয়েছে সেগুলোতে সিসি ক্যামেরা সহ বডি অন ক্যামেরা পুলিশদেরকে দেওয়া হয়েছে এবং দফায় দফায় জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন সহ সেনাবাহিনী, র্যাব, আনসার বাহিনী সবাই কিন্তু দফায় দফায়, বিজিবি সবাই দফায় দফায় মহড়া দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তারা নির্বাচনী যাতে সুন্দর, সুশৃঙ্খল, শান্তিভাবে হয় সে বিষয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে। তারা বলছেন যে আগামীকাল সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে এবং সেখানে 14 লাখের উপরে 14,930 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই অঞ্চলে মৌলভীবাজার জেলাকে চায়ের রাজধানী বলা হয় এবং চা জনগোষ্ঠী যেদিকে ভোট দিবে সেদিকে কিন্তু নির্বাচনের পাল্লা ভারী হবে বলে জানিয়েছেন যারা সাধারণ ভোটার তারা। এবং ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের সবগুলো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল রাত থেকে কিন্তু মোটরসাইকেল সহ অন্যান্য যে যানবাহন সেগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং বলা যায় যে মৌলভীবাজার জেলার সার্বিক পরিস্থিতি কিছু কিছু ঘটনা ছাড়া সুষ্ঠু রয়েছে এবং আগামীকাল সুষ্ঠু নির্বাচনের আশা করা যায়। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে নির্বাচন নিয়ে সবশেষ রাত্রি।